আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। এই বছর আমি ওলামায়ে কেরাম কি প্রায়োরিটি দিয়েছি যে সমস্ত ওলামায়ে কেরাম তারা আসবেন। এই জন্য বাংলাদেশের যতগুলি দাওরা মাদ্রাসা ছিল সমস্ত দাওরা মাদ্রাসার মোহতামি এবং শাইখুল হাদিস তাদের সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলাদেশের হক্কানি যত পীর বুজুর্গ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে এবং সব ঘরানার ওলামায়ে কেরাম তারা ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে উপস্থিত হয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমাদের সমাজে নানা কারণে আমাদের যে পারস্পরিক দূরত্ব এবং বৈপরীত্য নানা রকমের একে অন্য থেকে আমরা দূরে সরে আছি, এগুলো পারিবারিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে এইটা কিছুটা হলেও কমানো সম্ভব এবং এর সুফল দিন শেষে আমাদের সমাজ ভোগ করবে। এটা আমি মনে করি সব অঙ্গনে হওয়া উচিত, শুধু ইসলামিক অঙ্গন নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি বর্তমান বাংলাদেশে আলেম ওলামাদের সম্পর্কগুলো আসলে কেমন চলছে। ঠিক বাংলাদেশে আমাদের সাহাব আর বেজিদের সম্পর্ক যেরকম, বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম ওলামাদের সম্পর্ক ঠিক ওরকম। যেরকম মনে করেন সাহাব বেজিকে আসলে কোনোভাবেই সহ্য করতে পারে না, ঠিক আলেম ওলামারা আসলে একে অপরকে ঠিক তেমনই কোনো ক্ষেত্রেই আসলে সহ্য করতে পারে না। একে অপরকে আসলে অপদস্থ করার জন্য ওরা যা খুশি তাই ব্যবহার করতে পারে, যা খুশি তা করতে পারে, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। ঠিক এই সময় আসলে চরমনার পীর সাহেব যে একটা উদ্যোগ নিয়েছে সেটা আসলে চরমনার পীর সাহেব আসলে প্রশংসনীয়। সে আসলে প্রশংসার উপযোগী। সে এমন সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেটা আসলে খুব অচিরেই বাংলাদেশের যত আলেম ওলামা আছে আশা করা যায় সব এক ঘরানা এক প্ল্যাটফর্মে আসলে আইসা কাজ করার একটা সুযোগ থাকবে। বাংলাদেশের যে আলেম ওলামাদের ভিতরে যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে হয়তো এটা এতটা থাকবে না, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে শায়েখ চরমনাইর পীর সাহেবের এই উদ্যোগটা। আর আপনারা জানেন যে চরমনাইয়ের সাথে জামাত ইসলামের একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আকীদাগতও কিছু সমস্যা আছে। তারপরও মনে করেন যে এতদিন খুবই আসলে দুই দলের ভিতরে আসলে অনেকটাই দ্বন্দ্ব ছিল, একে অপরকে আসলে অনেক সময় অপদস্থ করার জন্য আসলে অনেক নিচু লেভেলের ভাষাও ইউজ করছে। কিন্তু ইদানিং যে জিনিসটা আসলে দেখতে পাইতেছি যেটা আসলে মানে খুবই আনন্দের ব্যাপার, আসলে খুবই ভালো লাগছে ব্যাপারটা আমার। বিশেষ করে শায়েখ চরমনাই পীর সাহেব যে উদ্যোগটা নিয়েছে সেটা আসলে আরও প্রশংসনীয়। আশা করা যায় ভবিষ্যতে জামাত ইসলামের চরমনাইয়ের সাথে এবং কওমি আলেম ওলামাদের সাথে বা এমনি বাংলাদেশে যত হক্কানি আলেম ওলামা আছে তাদের সাথে আসলে যে একটা দূরত্ব আছে, আশা করা যায় ভবিষ্যতে আসলে এই দূরত্বটা থাকবে না। তাহলে বন্ধুরা চলেন চরমনাই পীর সাহেবের সেই উদ্যোগগুলো আসলে একটু দেখে আসি। বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে সুযোগ থাকলে আমরা যাওয়ার চেষ্টা করি। বিশেষ করে ওলামায়ে কেরাম, যে কোনো আলেম, যে কোনো আমাদের দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন এরকম মানুষরা যে কোনো জায়গায় কোনো বিয়ের অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠানে দাওয়াত দিলে এটা আমাদের যাওয়ার একটা সুযোগ। নানা কারণে আমাদের আসলে একে অন্যের সাথে দেখা হয় না, এটা একটা সুযোগ, দেখা হয়, সম্প্রীতি হয়, পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা বিনিময় করার সুযোগ থাকে। তো আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে এরকম প্রোগ্রামগুলো যাতে মিস না করি। বিশেষ করে আমাদের সমাজে নানা কারণে আমাদের যে পারস্পরিক দূরত্ব এবং বৈপরীত্য নানা রকমের একে অন্য থেকে আমরা দূরে সরে আছি, এগুলো পারিবারিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে এইটা কিছুটা হলেও কমানো সম্ভব এবং এর সুফল দিন শেষে আমাদের সমাজ ভোগ করবে। এটা আমি মনে করি সব অঙ্গনে হওয়া উচিত, শুধু ইসলামিক অঙ্গন নয়। জেনারেল কোনো সেক্টরেও যদি পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত দেখাশোনা মানুষের মধ্যে হয় তো এটা নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের দেশের মানুষ কেউই কিন্তু অশান্তি চায় না, দেশের মানুষ শান্তিপ্রিয়। এই শান্তির প্রয়োজনেই কিন্তু পারস্পরিক বোঝাপড়া, দেখা সাক্ষাৎ, উঠা বসা এবং এই ব্যক্তিগত সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়া, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই প্রয়োজন। এই জন্য এই ধরনের প্রোগ্রাম পেলে আমি সাধারণত মিস করি না। আলহামদুলিল্লাহ, আসলে নিশ্চয়ই আমরা তো মুসলমান, আমরা সকলে একে অপরের ভাই। আমাদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন, সম্প্রীতি আরও প্রগাঢ় হওয়া দরকার। আমাদের বিশেষ করে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যদি আমরা যাই তাহলে পরস্পর দেখা সাক্ষাৎ হয়, ভালোবাসা বৃদ্ধি পায় এবং আমাদের যে মতদ্বৈততা আছে এগুলোকে পাশে ঠেলে আমরা একমত হতে পারি অনেক বিষয় এবং আমাদের পারস্পরিক সম্পর্কটা নিশ্চয়ই আরও উন্নত হবে, ভালো হবে এবং সকল মুসলমান কাছাকাছি আসার সুযোগ হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে দলমত ভুলে গিয়ে সবাই একসাথে হওয়া দরকার এবং এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা একে অপরকে কাছে টানা দরকার।
এই জন্য আসছি, মূলত ভালো লাগছে আজকে এখানে এসে পীর সাহেব হুজুরের ছেলের বিয়েতে, এবং আমরা এই জাতীয় পারিবারিক অনুষ্ঠানে আরো বেশি জড়িত হতে চাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট এবং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। এই বছর আমি ওলামায়ে কেরাম কি প্রায়োরিটি দিয়েছি যে সমস্ত ওলামায়ে কেরাম তারা আসবেন। এই জন্য বাংলাদেশের যতগুলি দাওরা মাদ্রাসা ছিল, সমস্ত দাওরা মাদ্রাসার মোহতামি এবং শাইখুল হাদিস তাদের সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, এবং বাংলাদেশের হক্কানি যত পীর বুজুর্গ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে, এবং সব ঘরানার ওলামায়ে কেরাম তারা ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে উপস্থিত হয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, আমরা তো তাই মনে করছি যে এর মাধ্যমে আমাদের মধ্যে বন্ধন আরও বেশি সৃষ্টি হয়। আমরা ওইটা রাজনৈতিক নেতাদেরকে ফোকাস বেশি হয়েছিল, এই জন্য এবছর আমরা ওলামাদেরকে ফোকাস বেশি করতে চেয়েছি, এবং সামাজিক ব্যক্তিত্ব, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির যারা প্রফেসর আছেন তারা ইনভাইট হয়েছে এখানে, তারপরে বিচারকরা ইনভাইট হয়েছেন, সচিবরা ইনভাইট হয়েছেন, প্রশাসনের লোকজন এখানে আসছেন। মানে আমরা চেয়েছি মানে সাধারণ যারা আমরা আছি পাবলিক লেভেলে সবাইকে ঐক্য করার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা আসলে কে কে চান যে বাংলাদেশের সব আলেমুলামাদের সম্পর্ক খুব ভালো থাক, সব আলেমুলামা একসাথে ইসলামের কাজ করুক, সব আলেমুলামা একসাথে ইসলাম প্রচার করুক, সব আলেমুলামাদের সম্পর্ক খুব ভালো থাকে, এটা আসলে আপনারা কে কে চান কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, আমার কাছে আসলে খুবই ভালো লাগে যে যখন দেখি যে আসলে সব ঘরানার আলেমের সাথে আলেমের সম্পর্ক খুব ভালো, তারা একসাথে চলাফেরা করতেছে, জিনিসটা দেখলে আসলে খুবই ভালো লাগে। কারণ যখন দেখি যে এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে আসলে অপদস্থ করার জন্য, তাকে হেনস্থা করার জন্য যা খুশি তা ব্যবহার করে, তখন আসলে নিজের কাছে খুবই খারাপ লাগে যে আমরা আসলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, আলেমদের কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার থাকে। সে জায়গায় যখন দেখি যে এক আলেম অপর আলেমকে আসলে অপদস্থ করার জন্য যা খুশি তাই ব্যবহার করতে পারে, বিশেষ করে তারা এই ধরনের কথাগুলো বলে ওয়াজ মাহফিলের মঞ্চে ওইটা, যেটা আসলে আরও দুঃখজনক। তাই যখন দেখি যে আসলে এক আলেমের সাথে অন্য আলেমের বা এক ঘরানার আলেমের সাথে অন্য ঘরানার আলেমের সম্পর্ক খুব ভালো, তখন আসলে নিজের কাছে খুবই ভালো লাগে। আর আসলে এরকমটাই হওয়া উচিত, কারণ আমরা তো সবাই মুসলিম, আর আলেমরা হলো যে নবী রাসূলদের ওয়ারিস, আর নবী রাসূলদের ওয়ারিসের ভিতরে যদি থাকে এরকম, তাহলে তো বোঝেন যেটা আসলে খুবই দুঃখজনক। তাই আশা করি খুব অচিরেই আসলে সব আলেমুলামারা একসাথ হবেন, এবং তারা তাদের সম্পর্ক খুব ভালো হবে, এবং তারা একসাথ হয়ে আসলে ইসলাম প্রচার করবে। এটাই আসলে আমাদের জন্য খুব মঙ্গলকর। কেরাম কি প্রায়োরিটি দিয়েছি যে সমস্ত ওলামায়ে কেরাম তারা আসবেন। এই জন্য বাংলাদেশের যতগুলি দাওরা মাদ্রাসা ছিল, সমস্ত দাওরা মাদ্রাসার মোহতামি এবং শাইখুল হাদিস তাদের সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, এবং বাংলাদেশের হক্কানি যত পীর বুজুর্গ আছেন সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে, এবং সব ঘরানার ওলামায়ে কেরাম তারা ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে উপস্থিত হয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।